নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান কমপ্লিট করে নিয়েছো, তো তাদের যেটা অফিসিয়াল নোটিশ আমি অলরেডি সেই রিলেটেড ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারো। তো তোমাদের যে ক্লাসেস সেটা চালু হচ্ছে 22শে জানুয়ারি 2024 থেকে। তো তোমাদের ক্লাস শুরুর আগে তোমাদেরকে কিন্তু বেশ কিছু জিনিস জেনে নিতে হয়, যেটা আশা করব তোমরা অনেকেই এখন জেনে গিয়েছো। বাট যেহেতু আমি তোমাদের টোটাল ডিপ্লোমার যে ইয়ার রয়েছে তাতে কিন্তু তোমাদের সবসময় সাথে আছি, তাই আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটার টপিক কি? ভিডিওটার টপিক হচ্ছে তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তাদের কি সিলেবাসটা কি রয়েছে। তো দেখো, তোমরা যদি প্রিভিয়াস ট্রেন্ডসের কথা বলো তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমরা প্রত্যেকেই কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্টটা পড়েছিলে। তো এবারেও কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স রয়েছে। তো তোমরা এর আগে ম্যাথামেটিক্স 1 পড়েছিলে, এবার তোমাদের জন্য বেসিক সায়েন্স, এটা হচ্ছে ক্যাটাগরি অফ কোর্স যদি বলি, তাহলে বেসিক সায়েন্সের আন্ডারে তোমাদেরকে কিন্তু ম্যাথামেটিক্স 2 এই সাবজেক্টটা পড়তে হবে। আজকে আমি একদম তোমাদের A to Z সমস্ত ইনফরমেশান দেব, যাতে অন্য কোনো ভিডিও তোমাদের আর দেখতে না হয় ইউটিউবে। আর এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কি কি বই তোমাদের কিনলে বেস্ট হবে। তো একটু আমরা সবার আগে জেনে নিই যে তোমাদের সিলেবাসটা কি রয়েছে। তো সবার প্রথমে আমি বললাম যে বেসিক সায়েন্সের আন্ডারে তোমাদের ম্যাথামেটিক্স 2 রয়েছে, একইভাবে অ্যাপ্লাইড ফিজিক্স 2 রয়েছে। তোমরা অ্যাপ্লাইড ফিজিক্স 1 পড়ে এসছো, এবার তোমরা পড়বে অ্যাপ্লাইড ফিজিক্স 2। এবার যদি বলি তোমাদের ক্লাসের সিস্টেম, তো সেটা লিখেছে দেখো, লেকচার হবে তোমাদের ম্যাথামেটিক্সের উইকে তিন ঘন্টার, একইভাবে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্সের হবে 2 ঘন্টার, থিওরি হবে দুটোই কিন্তু 1 ঘন্টা করে। অর্থাৎ টোটাল তোমরা ক্লাসেস পাচ্ছ উইকে 4 আওয়ার্স ফর ম্যাথামেটিক্স 2 অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর জন্য 3 আওয়ার্স। এবার দেখো ক্রেডিট সিস্টেম। তো ক্রেডিট সিস্টেম নিয়ে তোমরা অনেকেই বলেছিলে, আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি। তো যে সাবজেক্টের ক্রেডিট বেশি থাকে সেই সাবজেক্টে তুমি যদি হায়ার মার্কস স্কোর করো, দেন কিন্তু তোমার কাছে প্রবাবিলিটি থাকে একটা ভালো জিপিএ বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ পাওয়ার জন্য। তো দেখো, ফুল মার্কস কিন্তু 100 রয়েছে। এবার দেখো, তোমাদের যে এন্ড সেমিস্টার এক্সাম সেটা 60 মার্কসের হচ্ছে, তোমরা এই সেমিস্টার দিয়েও বুঝতে পারলে। 20 মার্কসের তোমাদের মিড সেমিস্টার টেস্ট হয়, যেটা দুটো ইন্টারনাল হচ্ছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্টারনাল, এবং 10 মার্কসের তোমাদের কিন্তু অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট কিন্তু হচ্ছে। আর তার সাথে 10 নম্বরের ক্লাস অ্যাটেন্ডেন্স, টোটালে কিন্তু 100 মার্কস। একইভাবে অ্যাপ্লাইড ফিজিক্সের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। এবার দেখো, তোমাদের এই ম্যাথামেটিক্স 1 এবং অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর সাথে তোমরা কিন্তু পূর্ব পরিচিত ছিলে। তো তারই ট্রেন্ড ধরে এবার কিন্তু ম্যাথামেটিক্স 2 এবং অ্যাপ্লাইড ফিজিক্স 2 তোমাদেরকে পড়তে হবে। এবার কোনো অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্ট থাকছে না, সেটা কিন্তু তোমরা আগে থেকেই জেনে নাও। তো তার বদলে কি থাকছে? তার বদলে তোমাদের যেমন বেসিক সায়েন্সের দুটো পোর্শন অর্থাৎ ম্যাথামেটিক্স 1 এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স 2 এবং অ্যাপ্লাইড ফিজিক্স 2 দেওয়া হলো, একইভাবে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের তোমার কিন্তু 3টে সাবজেক্ট রয়েছে। কি কি সাবজেক্ট? ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমস, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং FEE, এবং 5 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের আন্ডারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো এই সাবজেক্টগুলো কমপ্লিটলি তোমাদের কাছে নিউ। তো যারা, আমি একটু বলে দিই যে কাদের ক্ষেত্রে কোনটাতে সুবিধা। তো তোমরা যারা মাধ্যমিকের পরবর্তীকালে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়াশুনো করেছো, তাদের জন্য এই ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম যে সাবজেক্টটা, এটা অনেকটা সহজ হবে। এরপর আমি বলি, যারা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা পরবর্তীকালে তোমার ইলেকট্রিক্যাল ট্রেড নিয়েছো, অর্থাৎ যারা থার্ড সেমিস্টার থেকে ইলেকট্রিক্যাল পড়বে তাদের জন্য এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। অলসো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা রয়েছে, সেটা তোমাদের যারা মেকানিক্যাল ট্রেডের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফলে তোমাদের কোর্সটা এরকমভাবেই ডিজাইন করা হয়েছে যাতে প্রত্যেকটা ট্রেডের স্টুডেন্টদের জন্য সুবিধা হয়। তো এই সাবজেক্টগুলোর ক্রেডিট যথাক্রমে আইটি সিস্টেমে 2,
ফান্ডামেন্টালস অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের 3 এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের 3। অর্থাৎ যদি বলো যে তোমাদের এই সাবজেক্টগুলোর মধ্যে সব থেকে বেশি ক্রেডিট রয়েছে ম্যাথামেটিক্স 2 সাবজেক্টের, যেটার ক্রেডিট মার্কস রয়েছে 4। একইভাবে তোমার ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমে রয়েছে সব থেকে কম, যেটা হচ্ছে 2। এবার দেখো তোমাদের আগেও প্র্যাকটিক্যাল ছিল, এবারেও কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে। তো প্র্যাকটিক্যালের আন্ডারে একইভাবে তোমাদের কিন্তু যেমন অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর ল্যাব ছিল, এবার সেটা থাকবে অ্যাপ্লাইড ফিজিক্স 2 ল্যাব। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের ল্যাব থাকবে, FEEE বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়েরও ল্যাব থাকছে এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্সেরও কিন্তু ল্যাব থাকছে। তো এই প্রত্যেকটার কিন্তু এক করে ক্রেডিট রয়েছে ল্যাবের, বাট ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমে 2 ক্রেডিট রয়েছে। এবার তোমরা জানো যে তোমাদের যে সেশনাল এক্সাম সেটা থিওরি এক্সামের মতো হয় না। সেশনাল এক্সাম দুভাবে হয়, একটা হচ্ছে তোমার ইন্টারনাল তোমরা বলতে পারো, যেটাকে বলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে এন্ড সেমিস্টার এক্সাম। তোমরা অলরেডি এই টার্মগুলো সম্বন্ধে খুব ভালোভাবে জানো, কারণ তোমরা অলরেডি ফার্স্ট সেমিস্টার দিয়ে রেখেছো, তাই আমি ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করছি না। এবার আমি একটু সিলেবাসটা আলোচনা করব উপরে, কারণ মেন সিলেবাস আমি যখন ক্লাস করাবো তখন তোমাদেরকে আরও ভালোভাবে বলবো। তো দেখো কোর্স টাইটেলে সবার প্রথমে যে সাবজেক্ট এবং সবথেকে বেশি ওয়েটেজের সাবজেক্ট সেটা হচ্ছে ম্যাথামেটিক্স 2 বা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2। তো এর কোর্স কোড দেওয়া রয়েছে বিএস মানে হচ্ছে তোমার বেসিক সায়েন্স, আর 102 এটা একটা কোর্স নেম, ওকে। আর তোমার তারপরে M2 ক্রেডিট রয়েছে 4। তোমাদের বললাম তোমাদের কি এক্ষেত্রে কাজে লাগবে। দেখো তোমরা প্রিভিয়াসলি যে বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি করেছো, স্ট্যাটিস্টিক্স করেছো এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সেটা তোমাদের খুব কাজে লাগবে। এবার ইউনিট ওয়াইজ বলি যদি, তাহলে ইউনিট 1-এ তোমাদের পড়তে হবে ডিটারমিনেন্টস এবং ম্যাট্রিক্স, যেটা তোমাদের জন্য একটু সুবিধাজনক এবং সহজ হবে। সেটা হচ্ছে প্রথমে ডিটারমিনেন্ট, দেন কিন্তু ম্যাট্রিক্স। একইভাবে তোমাদের ইউনিট 2-তে পড়তে হবে কোঅর্ডিনেট জিওমেট্রি 2 ডাইমেনশনের, সেখানে তোমরা পড়বে কোঅর্ডিনেট সিস্টেম, স্ট্রেট লাইন, সার্কেল এবং কনিক সেকশনের আন্ডারে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে কনিক সেকশনের আন্ডারে যে কনিকের যেরকম থাকে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এগুলো পড়তে হবে। এবার যাই ইউনিট 3-তে যদি বলি, তাহলে এক্ষেত্রে তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়তে হবে, যার মধ্যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল, এই দুটো কিন্তু পড়তে হবে, যেটা কিন্তু তুলনামূলক অনেকটা টাফ। এই ইউনিটটার কথা কিন্তু আমি আগেও তোমাদের বলেছি। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট হার্ড টপিক আসছে ইউনিট 4, যার আন্ডারে তোমাদের পড়তে হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান, এবং ইউনিট 5-এ তোমাদের পড়তে হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশান, এবং ইউনিট 6-এ হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। তো মোটামুটি তোমাদের যে ইউনিট স্কিম রয়েছে ম্যাথামেটিক্সের আন্ডারে, সেক্ষেত্রে তোমাদের বলবো যে সহজ যেগুলো সেটা হচ্ছে ইউনিট 1, ইউনিট 2 এবং তোমার হচ্ছে ইউনিট 6, এটা তোমাদের সহজের মধ্যে পড়বে। ইউনিট 3, 4 এবং 5 হচ্ছে তুলনামূলক একটু কঠিন হবে, বাট আমি আছি যেহেতু, আমি তোমাদের কিছু না কিছু এগুলো সম্বন্ধে এমন ডিটেলস দিয়ে দেবো যেগুলোতে তোমাদের এক্সামিনেশনে সুবিধা হবে, ওকে। নেক্সট এক্সামিনেশান স্কিম তোমরা জানো, এটা নিয়ে আর আমি বলছি না কিছু। বইয়ের কথা যদি বলি, দেখো তোমরা বই আমি অলরেডি তোমাদের বুক রিভিউ দেব, সেখান থেকে তোমরা দেখতেই পারবে, বাট আমি বলবো এখান থেকে তোমাদের বেস্ট বুক হবে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ফর এ সরকার নব পাবলিকেশনের। এই বইটাই কিন্তু বেশিরভাগ কলেজও মান্যতা দিয়েছে। এবার যাই তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2-তে। তো অ্যাপ্লাইড ফিজিক্স 2-তে তোমাদের কি পড়তে হবে, ওয়েভ মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, অপটিক্স পড়তে হবে, রে অপটিক্স অ্যান্ড ওয়েভ অপটিক্স, দুটো অপটিক্সই আছে। এরপর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটস পড়তে হবে, যারা পরবর্তীকালে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে তাদের জন্য এটা একটা ভালো ইউনিট। নেক্সট তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে হবে, ইলেকট্রোম্যাগনেটিজম পড়তে হবে, দেন সেমিকন্ডাক্টর ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স। যদি বইয়ের কথা বলি, যদি তোমাদের কাছে এনসিইআরটির ক্লাস 12-এর বই থাকে তাহলে 11-12-এর তাহলে বেস্ট হবে। তাছাড়া যদি বলো তাহলে কনসেপ্ট অফ ফিজিক্স, এইচ.সি. ভার্মা, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড বুক, ওকে। বাট আমি যে বইটা তোমাদেরকে দিয়েছি, দেখবে তোমাদেরকে সেই বইটা সম্বন্ধে আমি আরও ডিটেলসে বলবো। তো অ্যাপ্লাইড ফিজিক্সের জন্য তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড ক্লাস 11-12-এর বই প্রেফার করতে পারো।
এরপর যে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম থিওরি, এটা কমপ্লিট একটা নিউ সাবজেক্ট তোমাদের কাছে। তো এখানে আমাদের কী পড়তে হবে, বেসিক ইন্টারনেট স্কিলসের ব্যাপারে পড়তে হবে। দেন নাম্বার সিস্টেম অ্যান্ড কোডস, তোমরা জানো যে মেনলি 4 রকমের নাম্বার সিস্টেম হয়, বাইনারি, ডেসিমেল, অক্টাল আর হেক্সাডেসিমেল। এটা কিন্তু 4 ধরনের হয়, সেটা সম্বন্ধে জানবো, সেগুলো সম্বন্ধে আরও ডিটেলস আমরা জানবো যখন ক্লাস দেবো, আরও ভালো বুঝতে পারবে। তারপর যে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ ভ্যারিয়াস কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট হয়, যেমন সিপিইউ থাকে, তোমার মেমোরি থাকে, ডিসপ্লে থাকে, কিবোর্ড থাকে, মাউস থাকে, এইচডিডি থাকে, এসএসডি থাকে, এগুলো কী সে সম্বন্ধে ডিটেলসে বলবো। দেন টাইপস অফ সফটওয়্যার পড়তে হবে। ইউনিট 2তে তোমাদের অপারেটিং সিস্টেমের ব্যাপারে পড়তে হবে, যেখানে লেখা রয়েছে ওভারভিউ অফ অপারেটিং সিস্টেমস, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড বেসিক্স পড়তে হবে, অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্টস ইউনিট 3তে খুব ইম্পর্টেন্ট, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তোমরা ফ্লো চার্টের থ্রুতে অলরেডি কিন্তু যখন ক্লাস 9-10-এ ছিলে তখন তোমাদেরকে অরেঞ্জ জুস মেকিং বা এরকম দিয়েছিল, সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করেছিলে আশা করি। তারপরে ইউনিট 3তে বিভিন্ন ধরনের তোমার কোডিং সিস্টেম রিলেটেড, যেমন HTML, হাইপার টেক্সট, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্বন্ধে ডিটেলসে পড়তে হবে। ইউনিট 5-এ তোমাদের কিন্তু কম্পিউটারের সিকিউরিটি সিস্টেম নিয়ে পড়তে হবে। তো ফান্ডামেন্টালস অফ কম্পিউটার্স বা এই সম্বন্ধে তোমরা একটু দেখে নেবে। এই সাবজেক্টের বইয়ের যদি আমি কথা বলি, আমি যে বইটা নিয়েছিলাম তাতে কিন্তু অল টোটাল সমস্ত কিছু ছিল না, তাই বলবো যে সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা বই প্রেফার করতে পারো। আমি অলরেডি তোমাদের বলে দেবো কী বই নিলে ভালো হবে। এবার নেক্সট আমরা যাব FEEE। তো ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বললাম অলরেডি, যারা কিন্তু পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাও, বেস্ট সাবজেক্ট। তো এখানে তোমাদের কি পড়তে হবে, ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। তোমরা জানো বিভিন্ন ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে মেনলি আমরা 3টে কম্পোনেন্টের কথা জানি। এক হচ্ছে ক্যাপাসিটার, 2 নম্বর ইন্ডাক্টার, 3 নম্বর হচ্ছে রেজিস্টার। এদের সম্বন্ধে আমাদের পড়তে হবে। তারপরে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট, বিভিন্ন ধরনের। এখানে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, লেঞ্জেস ল, এগুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে এসি সার্কিট। এসি সার্কিট সম্বন্ধে কিন্তু তোমাদের ডিটেলসে জানতে হবে। এখানেই যদি তোমরা এসি সার্কিটের ভালো স্টাডি করে নাও, নেক্সট যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিঙ্গেল ফেজ এসিতে, তাদের কিন্তু খুব সুবিধা হবে, এটা আগে থেকেই বলে দিলাম। অ্যান্ড ট্রান্সফরমার্স অ্যান্ড মেশিনস খুব ইম্পর্টেন্ট, বলছি একদম তোমাদের যে সিলেবাস ডিজাইন করা হয়েছে এটা পুরোপুরি কিন্তু তোমাদের পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে তাকে কেন্দ্র করেই করা হয়েছে। তাছাড়া রয়েছে দেখো ওভারভিউ অফ বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইসেস রয়েছে, ওভারভিউ অফ অ্যানালগ সার্কিটস রয়েছে, অ্যান্ড ওভারভিউ অফ ডিজিটাল ইলেকট্রনিক্স, এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে কি তোমার আছে দেখো কোর্সেসের আউটকাম। এরপর তোমাদের পড়তে হবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটাও একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আন্ডারে তোমাদের পড়তে হবে বেসিক্স অফ মেকানিক্স অ্যান্ড ফোর্স সিস্টেম, মোমেন্টস অ্যান্ড কাপলস, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ কোপ্লেনার সিস্টেম অফ নন কনকারেন্ট ফোর্সেস, ফ্রিকশান, এরকম কিন্তু চ্যাপ্টারগুলো রয়েছে, যার মধ্যে সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি, সিম্পল লিফটিং মেশিন এবং মোশন ইন এ প্লেন, যার মধ্যে তোমাদের কার্ভ লাইনার মোশন, রেক্টিলাইনার মোশন এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি তোমাদেরকে পড়তে হবে। তো এটাই ছিল। তো এই জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের জন্য কিন্তু দেখো তোমরা এখান থেকে RS খুরমির অ্যাপ্লাইড মেকানিক্স, চাঁদ অ্যান্ড কো, নিউ দিল্লি থেকে, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বুক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। এই বইটা তোমরা অবশ্যই কিন্তু ফলো করতে পারো। তো যাই হোক, এটাই ছিল তোমাদের দেখো সিলেবাস। আর বাকি ল্যাব সাবজেক্টের সিলেবাস নিয়ে খুব একটা কথাও কিছু বলার নেই, এটা কিন্তু তোমাদের কলেজ থেকে হবে। তো যাই হোক, এটা কমপ্লিট তোমাদের আমি সিলেবাস সম্বন্ধে বললাম। এর পরেও যদি সিলেবাস নিয়ে কোনো ডাউট থাকে, এবং যখন আমি তোমাদের ক্লাসেসগুলো রেগুলার শিডিউলে চালু করব, হয়তো নেক্সট উইক থেকে বা তোমার ফেব্রুয়ারি থেকে চালু হতে পারে, তো সেই ক্লাসেসে কিন্তু রেগুলার ক্লাস নেওয়া হবে, এবং তখন কিন্তু আরও ডিটেলসে সিলেবাস ওয়াইজ কিন্তু আলোচনা করা হবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটিকে লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে, কারণ তারা এখনও অবধি কিন্তু সিলেবাস সম্বন্ধে ওয়াকিবহল নয়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।